বয়স মাত্র ২৬, সবে অনার্স মাস্টার্স শেষ করলেন। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন বৈষম্য বিরোধী আন্দোলনে। মার খেলেন, জ্ঞান হারালেন, গুম হলেন। এরপরও আপোষ করেননি, জাতিকে বৈষম্যর বিরুদ্ধে এক করলেন, এনে দিলেন গণ অভ্যুত্থান বা বিপ্লব। বলছি নাহিদ হাসান ও আসিফ মাহমুদের কথা। বৃহস্পতিবার ৮ আগস্ট রাত ৯:৩০টার দিকে বঙ্গভবনে ডক্টর ইউনূস সহ ১৪ উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাকি ৩ উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। শপথ নেয়া অন্যান্যর মধ্যে জায়গা করে নেয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ২ সমন্বয়ক। তারা দুইজনই ছাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছে। শপথ গ্রহণের পর নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, অনবর্তী সরকারের অন্যতম প্রধান একটি লক্ষ্য মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা। দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না, তবে এর আগে দরকার রাষ্ট্র কাঠামোর সংস্কার। আসিফ মাহমুদ বলেন, আমরা সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সর্বজন গ্রহণযোগ্য একটি সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলাম। গত ৩ দিন আমরা প্রচেষ্টা করেছি, সকলের সম্মতিতে একটি সরকার গঠন করতে পেরেছি বলে মনে করি। উইকিপিডিয়ার তথ্য বলছে, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম দুইজনেরই জন্ম ১৯৯৮ সালে, অর্থাৎ তাদের বয়স ২৬ বছরের আশেপাশে। বাংলাদেশের ইতিহাসে এত কম বয়সে আর কেউ কোনো সরকারের উপদেষ্টা হতে পারেননি। শুধু তাই নয়, এভাবে ছাত্র প্রতিনিধি হিসেবে কারো অনবর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনেরও নজির নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬ থেকে ১৭ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ডাকনাম ফাহিম। নাহিদ ইসলামের স্থায়ী ঠিকানা ঢাকার বড্ডা এলাকার বেড়াইত ইউনিয়নে। বর্তমানে পরিবারের সঙ্গে থাকেন রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বাবা শিক্ষক, মা ঘর সামলে সন্তানদের মানুষ করছেন। ছোট এক ভাই রয়েছে তার। নাহিদ বিবাহিত। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭ থেকে ১৮ সেশনের শিক্ষার্থী। আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন ও মাতার নাম রোকসানা বেগম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির আহ্বায়কের দায়িত্বরত আছেন। গত বছরের ৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়। তখন এই সংগঠনের ঘোষণা দেন ডাকসুর সাহেব সমাজের সম্পাদক আখতার হোসেন। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ গণতান্ত্রিক ছাত্র শক্তি নামের একটি ছাত্র সংগঠনের নেতা। নাহিদ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আর আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা আহ্বায়ক।